হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের আজকে আমি রসমালাই বানিয়ে দেখাচ্ছি। এটা খেতে খুব সুস্বাদু হয়। তো চলো কথা না বলে দেখা যাক। দেখো, আমি 250 মতন, 250 থেকে একটু কম হবে, আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো তোমরা যেরকম বানাবে তোমরা সেরকম নিতে পারো। তো এখানে আমি 1.5 চামচের মতো, বড় চামচের 1.5 চামচের মতন ময়দা নিয়েছি। আর নেব বেকিং পাউডার। দেখো, 1/2 চামচের মতন বেকিং পাউডার নিয়ে নেবে। তো আমি এগুলোকে একটু মিক্স করব। আর দেখো, আমি 1 চামচের মতন ঘি নিয়েছি। তো এটা আমি পুরোটাই দিয়ে দেবো। তারপর আমি ভালো মতন এটাকে মাখবো। তো দেখো, ঘি দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট ভালো মতন এইভাবে মেখে নিয়েছি। এবার যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছি, তো এটাকে আমি অল্প দেব, মাখবো। তারপর লাগলে আমি আবার দেব। তো দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আর যখন দেখবে এরকম হাতে লেগে গেছে, তো সেই সময় ভাববে মাখা হয়ে গেছে। আর দেখো, আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছিলাম। তো আমার 2টো ডিম লাগেনি। টোটালটা এটা হচ্ছে তোমাদের দুধ যতটা নেবে তার উপর তোমাদের আইডিয়া করে মাখতে লাগবে। তো আমার দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রাখবো। 10 মিনিটের পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা রেস্টে রাখছি। আর রেস্টে রাখার পরে আমি পরের স্টেপটা করে নিই। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি দুধ দিয়ে দেবো। তোমরা তোমাদের আইডিয়া মতন দুধ দিও, কেন কে কতটা গ্রেভি রাখবে, কে কতটা মালাই রাখতে চাও, সেই অনুযায়ী তোমরা দুধ দিও। তো আমি 1 লিটারের বেশি দুধ দিলাম, আমার গ্রেভিটা খুব ভালো লাগে তাই। দেখো, আমি 4টে এলাচ দিয়ে দিলাম। আমি ফাটিয়ে দিয়েছি এলাচটা। তো দেখো, আমি এইটুকু গুঁড়ো দুধ নিয়েছি। এটা না দিলেও চলবে। তো আমি এটা জাস্ট দিলাম একটু টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। দারুণ লাগে টেস্টটা, তার জন্য দিয়েছি। তোমরা পারলে দিও, না পারলে দিতে হবে না। আর এটা দিলে বেশ একটু গাঢ় ভাবটাও আসে তাই। আর যদি তোমরা গুঁড়ো দুধ দাও, তাহলে অবশ্যই দুধটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু দেবে, নাহলে কিন্তু দুধ চাকচাক হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে তো এভাবে কিন্তু নাড়তে লাগবে, নাহলে গুঁড়ো দুধটা লেগে যাবে। তো দেখো, আমি এই বাটির প্রায় কতটুকু বলবো বলো তো, আন্দাজ করে। অবশ্যই মিষ্টিটা যার যার মতন টেস্ট করে নেবে, কারণ অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়। তো মিষ্টিটা যার যার মতন সে একটু চেক করে নিও। আমি আমার মতন দিলাম। তো চিনিটা দেওয়ার পর এইভাবে অবশ্যই নাড়তে থাকবে। আর আঁচটা কিন্তু হাই থাকবে, টোটালটাই হাই থাকবে। এটা হতে হতে আমি পরের স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি পরের স্টেপে চলে এসেছি। এটা রেস্ট হয়ে গেছে। তো দেখো, রেস্ট হওয়ার পরে দেখো একদমই হাতে লাগছে না। একটু রেস্টে দিয়ে দিলে এই হাতে একদমই লাগে না। এবার আমি কি করব, তো আমি এখান থেকে লিচি নেব আর নিয়ে এরকম গোল গোল শেপ করব। তোমাদের পছন্দ যেরকম সেরকম শেপ বানিও। অনেকে এরকম চমচম টাইপের করে, এরকম আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে এরকম চমচম টাইপের করে। তো দেখো, অনেকে এরকম চ্যাপটা শেপের করে। তো আমি দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এরকম গোল গোল শেপের করতে পারো, এরকম গোল গোল। বা কেউ যদি চাও তো এরকম লম্বা শেপের করতে পারো। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখবে, যাতে এগুলো করার সময় কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। তো অবশ্যই সেটা কিন্তু খেয়াল রাখবে। দেখো, আমি সব বানিয়ে ফেলেছি। তো এর পরের স্টেপ দেখাচ্ছি। তো দেখো, আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো, যখন এরকম ফুটবে তো সেই সময় এগুলোকে দিয়ে দিতে হবে। আঁচটা পুরো ফুল থাকবে। দেখো, আমার মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে তুমি দেখো, শুধু সাইজটা দেখো, বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো, তোমরা যদি একটু কালার চেঞ্জ করতে চাও তাহলে তোমরা কেশর দিতে পারো। তো একটা সুন্দর মিষ্টি কালার তোমরা সেটা পাবে।
দিতে চাইলে দিতে পারো। তো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিও, কালারটা খুব সুন্দর একটা পাবে। দেখো বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে। তো সত্যি খুব সুস্বাদু খেতে, অবশ্যই বানিয়ে খেও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।